দেখুন, চোখের জল দুই প্রকারের। এক হলো বউ ছেলে মেয়ে টাকা পয়সা রোগ শোকের জন্য যখন মানুষ শোকে কাঁদে, ওই কান্না তাকে দুর্বল করে দেয়, শরীর অসুস্থ করে দেয়, তার জীবনের চলার পথ রুদ্ধ হয়ে যায়, স্থূল হয়ে যায়। কিন্তু ভগবানের জন্য যখন ভক্ত কাঁদে, তার অনন্ত জন্মের বোঝা হালকা হয়ে যায়, হৃদয় বড় স্বস্তি পায়। এই জন্য বিষয়ীর কান্না আর ভক্ত প্রেমিকের ভগবানের জন্য কান্না দুটোই নোনা জল, দুটোই চোখের জল, কিন্তু এক নয়। যেমন অন্যান্য নদীর জল আর গঙ্গা জল দুটোই নদী, দুটোই জলের তত্ত্ব একই। গঙ্গা জলের তত্ত্ব আর অন্যান্য নদীর জলকে একরকম মনে করেন কি? গঙ্গা জল সমাজ বাড়িতে বোতলে ভরে রাখবেন, দূষিত হবে না। অন্য জল রাখলে পোকা হয়ে যাবে, আজও এটা হয়। অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। গঙ্গা কোথা থেকে আসছে? গোমুখ থেকে। গঙ্গা যে হিমালয়ের গোমুখ থেকে শত উৎসারিত হচ্ছে না, ওই গোমুখে হিমালয়ে অনেক ঋষিরা বসে তপস্যা করছে। ওদের তপস্যার তপতেজ, ওদের তপস্যার অনুভূতিগুলো ওই গঙ্গা জলের মধ্যে ধেয়ে আসছে। এবং হিমালয়ে অনেক ঔষধি গাছ আছে, ওই ঔষধি গাছের স্রোত গঙ্গা থেকে আসছে। আর গঙ্গা তো সাক্ষাৎ গোবিন্দের চরণামৃত। গঙ্গা জল অন্য নদীর জল যেমন এক নয়, দুটোই চোখের জল। ভগবানের জন্য বিরহের চোখের জল আর সংসারের জন্য চোখের জল এক হতে। একবার ভগবানের জন্য কেঁদে দেখুন, তবে কান্নাটা আসে না আমাদের। সংসারের জন্য ঘটি ঘটি কাঁদি, গোবিন্দ বলে তো কাঁদতে শিখিনি। সংসারের জন্য কাঁদতে শিখেছি, ভগবানের জন্য কাঁদতে শিখিনি। যদি তা হতো, বিরহে যে কি আনন্দ আছে এটা বুঝতে পারতেন। এই জন্য গোপীরা, গোপী প্রেম জগতে সর্ব উচ্চ কক্ষায়। এই জন্য গোপীরা বিরহের মধ্যে দিয়েই ভগবানকে ভালোবেসেছেন। বিপ্রলম্ব রস এর আস্বাদন করেছেন। এই বড় হৃদয় ভেদ্য ব্যাপার, বাইরে দিয়ে বোঝানো যাবে না। 5 বছরের বালিকাকে যেমন দাম্পত্য সুখ বোঝানো যায় না, ভগবানকে ভালোবেসে যার ভিতরে বিরহ না এসেছে তাকেও এই শব্দ বোঝানো যাবে না। বোঝে প্রাণ, বোঝে যার। যিনি ওই রাজ্যে প্রবেশ করেছেন, সেই রাজ্যেই বোঝা যায়। তো ভগবানের জন্য বিরহ কবে জাগবে? মহাপ্রভু সজিয়াত কৃষ্ণ চৈতন্য রথাগ্রে নর্তজ। রথাগ্রে মহাপ্রভু কীর্তন করছেন, কাঁদছেন। মহাপ্রভুর চোখের জলে পাশে যারা ছিল ভক্তগণ, তারা স্নান করে যাচ্ছেন। কারো চোখের জলে কেউ স্নান করে? কাঁদছেন মহাপ্রভু, কাঁদছেন। কি ভেবে কাঁদছেন? কান্নাটার উৎসভূমি কোথায়? খুব ধ্যান দিয়ে শুনুন। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরীধামে 24 বছর ছিলেন। কয় বছর? 24 বছর। উনি শেষ 12 বছর গাম্ভীরা থেকে একদিনের জন্য বের হননি। পারবো তো? আপনাকে আমাকে যদি ঘরে বাইরে দিয়ে তালা দিয়ে দরজা জানলা এটে 12 ঘন্টা রাখে, আমি সহ্য করতে পারবো তো? একটু ভেবে দেখুন তো। 12 ঘন্টা আপনাকে আমাকে যদি ঘরে দরজা জানলা দিয়ে তালা দিয়ে বাইরে দিয়ে আটকে রাখেন, দম বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা কুঠিরের মধ্যে যেখানে পাটা প্রসারিত করে শোয়া যায় না, ওইখানে চৈতন্যদেব 12টা বছর কাটিয়েছেন। একদিনের জন্য বেরোননি। ওই ঘরের ভিতরে 3 জনের প্রবেশ অধিকার ছিল রাত্রে। রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর সেবক গোবিন্দ দাস। আমার ভাষা নেই সেটা বোঝাবার। কি করতেন ওর মধ্যে? বলেন, পুরীতে যারা যান, লীলাচল ক্ষেত্রে যারা যান, তারা পুরীর সমুদ্রের হুঙ্কার গর্জন শুনতে পান। কিন্তু যারা গৌরগত প্রাণ,
তারা গম্ভীরার মধ্যে খুঁজে পান মহাপ্রভু সেই বিরহের গর্জন, বিরহের তরঙ্গ। সাগরের আর কি বিরহের গর্জন! মহাপ্রভু সেই বিরহের গর্জনের ভাষা শাস্ত্রে বর্ণনা করা সম্ভব নয়। এই কারণে চৈতন্য মহাপ্রভু কোনোদিন জগন্নাথ দেখেননি। 24 বছরে মহাপ্রভু কোনোদিন জগন্নাথ দেখেননি। কি দেখতেন তাহলে? আহা, দেখতেন কি জানেন? নিজে রাধা ভাব নিয়ে এসেছেন। তো মহাপ্রভু কি ভাব নিয়ে এসেছেন? রাধা ভাব। ভাবটা কেমন জানেন? আমার সহধর্মিণী মানে আমার স্ত্রী আর আমার মা পাশাপাশি দাঁড়িয়ে আছে। আচ্ছা, রক্ত মাংসের তত্ত্বে মার শরীরে যা উপাদান স্ত্রীর শরীরে তাই উপাদান, তো দুজনেই রমণী, আছে কি না? রক্ত মাংসের তত্ত্ব দুইজনই একই। দুইজনকে স্পর্শ করলে কি একরকম অনুভূতি হয়? কেন হয় জানেন? ভাবের কারণে। মায়ের প্রতি এক, দুটাই স্ত্রী শরীর, দুটোই রক্ত মাংস তত্ত্ব এক, কিন্তু মায়ের প্রতি ভাবের কারণে আর স্ত্রীর প্রতি ভিন্ন ভাবের কারণে দুরকম অনুভূতি হয়। এই জন্য স্ত্রীকে চুম্বন আর নিজের কন্যাকে চুম্বন, চুম্বন সামনে দুটো এক হলেও অর্থ কি এক হয়? এভাবে ছাড়া বোঝাবার উপায় নাই। মদ্যপান আর দুগ্ধপান, একটা পাত্রে মানে দুটো গ্লাসে একটা থালার উপরে মদ আর দুধ দেওয়া হয়েছে, দুটোই তরল, দুটোই পান করে পেতে হয়। তো দুগ্ধপান আর মদ্যপান কি এক? পান সামনে দুটোই সমান, কিন্তু মদ্যপান আর দুগ্ধপান এক নয়। তেমনি ভাব যার যেমন, সে সেখান থেকে সেটুকুই নিতে পারে। এই জন্য আমাদের এই ভজন জগতে, গৌড়ীয় বৈষ্ণব জগতে ভাব হলো প্রধান, ভাব হলো প্রধান। যেমন এত রাত্রি জেগে আপনারা এই ধুলায় বসেছেন মন্দিরের সামনে, এখানে যদি আপনার ভাবের অভাব ঘটে না, মানে ভগবানের নাম রূপ লীলা শ্রবণের যদি ভাব না কাজ করে, যদি ব্যতিব্যস্ততা কাজ করে, চঞ্চলতা কাজ করে, নিদ্রা কাজ করে, এখানে এসে কিছু পাবেন কি? পাবেন না। ভাবই প্রধান। ভাবটা হলো ফল হয় কি? কথা বলুন একটু। হয় না। ভাব না হলে ভক্তিও হয় না, প্রেমও হয় না। ভাব হলো ফুল, ভক্তি হলো ফল, আর ওই ফলের পরিপক্ক রসালো অবস্থা হলো প্রেম। ভাব, ভক্তি, প্রেম। আমাদের একটাই অভাব, ভাবের। এখানে অনেক মানুষ আমরা এসেছি, বহু ভক্ত এসেছে, একটা অনুষ্ঠানের আয়োজনও হয়েছে, কিন্তু যদি ভাব না থাকে সব গেল। যদি ভাব না থাকে তো সব গেল। শুধু ভক্তগণ, মহাপ্রভু জগন্নাথকে দেখেননি, উনি রাধা ভাবে ওনার বিরহের গোবিন্দকেই দেখতেন। কথাটি আবার বলি, মহাপ্রভু জগন্নাথকে দেখতেন না, রাধা ভাবে উনি চেয়ে চেয়ে দেখছেন আমার হারানো প্রিয়কে। মাথুর বিরহ ভোগ করছেন মহাপ্রভু, উনি কৃষ্ণ। আর রথটা নিয়ে যখন গুন্ডিচা মন্দিরে যেতেন, প্রভু আনন্দ করতেন কেন জানেন? যে আজ আমার হারানো প্রিয়া, আমার হারানো প্রিয়, তিনি মথুরা থেকে বৃন্দাবনে এসেছেন, আর আমি কুঞ্জ সাজিয়ে সেই বৃন্দাবনের নিকুঞ্জ প্রেম মন্দিরে আমার প্রিয়কে নিয়ে যাচ্ছি। এই জন্য কীর্তন করছেন। দেখুন তো ভাব কত দূর চলে গেছে। এই জন্য মহাপ্রভু যখন জগন্নাথের দিকে তাকিয়ে রাধা ভাবে, রাধা বিরহে, মাথুর বিরহে তার প্রিয় গোবিন্দকে দেখতেন, তখন চোখের জল ঝরতে 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 পায়ের কাছে মাটিগুলো কাদা হয়ে যেত, একটা নালা বা খাল তৈরি হয়ে গেছিল। এই কথা জাগতিক ব্যক্তিকে ভাষা দিয়ে বোঝানো যাবে না। কারো চোখের জলে নালা তৈরি হয়? নালা তৈরি হয়? জলের স্রোতে নালা তৈরি হয়ে গেছে। আহা, আমার মনে হয় কি জানেন, যদি আপনারা আমার কাছে যুক্তির দ্বারা উত্তর খুঁজে পান, একজন মানুষের চোখের জলে নালা তৈরি হবে কেন?
কেন হবে জানেন? বৃন্দাবনের গোপীরা যারা যারা কেঁদেছিল, পৃথিবীতে ভক্ত ভগবানকে পাওয়ার জন্য বিরহে যতটা কাঁদে, ভগবান প্রতিটি চোখের জলের কাছে ঋণী হয়ে যান। তোমরা আমার জন্য কেঁদেছ, তাই আমি তোমাদের কাছে ঋণী হলাম। আমি যবে গৌর অবতারে যাব, তোমাদের প্রত্যেকটি চোখের জলের ঋণ আমি নিজে কেঁদে শোধ করে দেব। এই জন্য সমস্ত জীবের চোখের জল এক করলে যে জল হয় না, ভগবান এই জন্য কাঁদছেন। ভগবান শুধু এক জায়গায় ঋণ হন, তার ভক্তের কাছে, ভক্তির কাছে। ভগবানকে কে ঋণী করবে? কিন্তু ভক্তির কাছে, ভক্তের কাছে, চোখের জলের কাছে ভগবান ঋণ হন। গোপীদের বলেছিল, গোপী আমাকে ভালোবেসে তোমরা সংসার, মান, বেদ ধর্ম, কুল ধর্ম, সংসার ধর্ম, দেহ ধর্ম সব জলাঞ্জলি দিয়েছ, আমি তোমাদের জন্য কিছু ত্যাগ করতে পারিনি। আমি তোমাদের কাছে ঋণ হলাম। এই অবতারে আমি ঋণ শোধ করতে পারবো না। আমি গৌর অবতারে চোখের জলে বিরহ ভোগ করে তোমাদের ঋণ শোধ করব, তোমাদের ঋণ শোধ করব। এই জগতে কে কতটা ঋণ মুক্ত হয় জানি না, তবে ভগবান ভক্তের কাছে ঋণী হয়ে কাঁদছেন। তোমরা যে চোখের জল, যে বিন্দু ফেলেছ, যে কয়টি বিন্দু, আমিও চোখের জলে তোমাদের ঋণ শোধ করতে এসেছি। এমন কৃতজ্ঞ ভগবানকে ভালো না বেশে পারা যায়? মহাপ্রভু জগন্নাথকে দেখছেন। আসলে আষাঢ় পড়ে গেছে তো, আষাঢ় মাস আসলেই জগন্নাথের কথা মনে পড়ে, মহাপ্রভুর কথা মনে পড়ে। জগন্নাথকে দেখতে দেখতে মহাপ্রভু কাঁদছেন। আর কি বলছেন জানেন? মহাপ্রভুর কণ্ঠ শব্দ বিকৃতি হয়ে গেছে, স্বরভঙ্গ হয়ে গেছে। কি করে বলুন তো? জগন্নাথকে তো আমরা জগন্নাথ বলে, আর মহাপ্রভু ভাবের আবেশে কি বলছেন জানেন? যজ যজ গগ গগ। কণ্ঠ ভেঙে গেছে। যজ যজ গগ গগ, জগন্নাথ বলতে পারছেন না। গোবিন্দ দাস বলছে, প্রভু মুখে কিছু দাওনি, কিছু পাও। ইশারা করে বললেন, আর একটু দেখতে দাও, জগন্নাথকে আরেকটু দেখতে দাও। আমরা যখন জগন্নাথ দেখি আমার খুব ভালো লাগে না। আপনাদের কেমন লাগে জানি না। জগন্নাথের বিগ্রহ আমার খুব মনে ধরে না। চোখ দুটো মার্বেলের মতো, হাত নেই, পা নেই, তাই না? জগন্নাথের বিগ্রহটা, ওর থেকে মুরলীধারী শ্যামসুন্দর মদনমোহন শ্রীকৃষ্ণের রূপটা কেমন লাগে। দুর্বদল ধনুর্ধারী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র দেখতে কত ভালো লাগে। জগন্নাথের হাত নেই, পা নেই, তিনি চোখ দুটো বড় বড়, আমরা দেখছি ওইভাবে। কিন্তু মহাপ্রভু রাধা বিরহে গোবিন্দকেই দেখছেন, গোবিন্দকেই দেখছেন। এই জন্য ভাব চাই। ভাব যদি আপনার ভিতরে প্রকট হয় না, তখন এই স্তম্ভ পিলারের মধ্যেও ভগবান প্রকাশ হন নৃসিংহ রূপে। প্রহ্লাদের ভাবের কারণে ওই একটা স্তম্ভের মধ্যে দিয়েও ভগবান প্রকট হন। ভাব দরকার। তবে আমাদের ভাবটা হারিয়ে গেছে। সংসারে কামনা বাসনায়, স্ত্রী পুত্রে আমাদের ভাব হারিয়ে গেছে। বিরহ আর বিরহ, বিরহ আমাদের কাছে নাই, বিরহ নাই। আজকে আমরা আবেগে চলেছি। আমাদের বিরহ অন্য কিছুতে। টাকা পেলাম না, সুন্দরী পেলাম না, ভালো সন্তান পেলাম না, এই পেলাম না, তাই পেলাম না, কত রকম পেলাম না বলেই অভাব বোধ করি। ভগবান পেলাম না, এজন্য ব্যথা নেই। তোমাকে পেলাম না জীবনে, এজন্য ব্যথা নেই। তো এই জন্য সময় নেব না, আপনাদের বলি, মহাপ্রভু যত রাত গভীর হতো, এটা বলেই পাঠ বিশ্রাম রাখবো। আপনাদের আর যন্ত্রণা দেব না, কষ্টও দেব না। শুনুন, মহাপ্রভুর যত রাত গভীর হতো। আচ্ছা, সন্তান মারা গেলে, একমাত্র সন্তান হয়তো 12 বছর পর মার কোল আলো করে এসেছিল, 3-4 বছর স্মৃতি রেখে ছেলেটা মারা গেল। ওই মার গভীর রাত্রে ঘুম হয়? ঘুম হয়? ঘুম হয় না। যত রাত গভীর হয়, কেঁদে ওঠে ডুবরে, ওই বুঝি আমার গোপাল মা বলে ডাকলো, ওই বুঝি গলা জড়িয়ে ধরলো,
সবাই ঘুমিয়ে পড়ে, সন্তানারা মার বুকে হাহাকার জেগে ওঠে। ঠিক মহাপ্রভুর কৃষ্ণ প্রেমটা, তার বিরহ বিপ্রলম্ব রসটা যত রাত গভীর হতো তত বিরহের উৎকট ব্যথা দেখা দিত। মাঝে মাঝে কি করতো জানেন? মাঝে মাঝে স্বরূপ দামোদর রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরত, কণ্ঠ জড়িয়ে ধরে বলতো, আমার কৃষ্ণ প্রেম হলো না, আমার ভগবত প্রেম হলো না, আমি দরিদ্র, আমার প্রেম নেই, আমার দেহ ইন্দ্রিয় কাজে আসলো না। স্বয়ং ভগবান ভক্ত আবেশে এই আক্ষেপ করছেন, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা হইল সব। স্বরূপ, আমার প্রেম নাই, আমি দরিদ্র, আমার দেহ ইন্দ্রগুলো সব বৃথা হয়ে গেল। যখন এমনি করে সান্ত্বনা দিচ্ছেন স্বরূপ, প্রভু একটু শান্ত হও, প্রভু আর কেঁদো না, চোখের জল মুছিয়ে প্রভুকে একটা ছেঁড়া কাঁথার ওপরে শুয়ে দিতেন। প্রভুর মাথায় বালিশ দেননি 12 বছর। আর কাঁথাটা কি দিয়ে তৈরি জানেন? চৈতন্যদেবের ত্যাগ বৈরাগ্য আমরা জানি না। আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বিবিসি থেকে নির্বাচন করা হয়েছিল, কিন্তু ওখানে চৈতন্যদেবের নামটা আসেনি। কেন আসেনি বলতে পারবো না, কিন্তু সমগ্র পৃথিবীর মানুষ চৈতন্যের কাছে ঋণী। কেন জানেন? আজ মহাপ্রভু নবদ্বীপে দাঁড়িয়ে যে কীর্তন করেছিলেন, ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্যবাসীরা আজকে সেই কীর্তনে মগ্ন হয়ে নাচছে তারা রাজপথে। মহাপ্রভু যেটা দিয়ে গেছেন এটা বিশ্বগ্রাসী। ইউরোপ আমেরিকার মানুষ রাজপথে কেন কীর্তন করবে? মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ইসকনের দ্বারা কেন পৃথিবীতে প্রচার হবে? এটা কে প্রচার করলেন? এটা মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই হরিনাম। শুধু ভক্তগণ, সারা বিশ্বব্যাপী চৈতন্যের আদর্শ কেন মানবে? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নিরূপণ হলো, আপত্তি নেই আমাদের, কিন্তু চৈতন্যদেবের নামটা বিবিসি আনেনি। কারণ বিবিসির জানার সাধ্য নেই চৈতন্যদেব জগতে কি দিয়ে গেলেন। আচ্ছা, কি হচ্ছে বাবা? চৈতন্যদেবকে সরিয়ে দিন, সনাতন ধর্ম থেকে সরিয়ে দিন। এখান থেকে 550 বছর আগে সনাতন ধর্মের যে অবস্থা ছিল সেটা কল্পনাও করতে পারবেন না। ব্রাহ্মণ বাড়ির সামনে দিয়ে, উচ্চ শ্রেণীর সামনে দিয়ে নিম্নবর্ণের হিন্দুদের টিন বুকে করে বাজাতে বাজাতে যেতে, এসো সরে দাঁড়া, আমি চণ্ডাল আসছি। এত জাতির কঠোরতা ছিল, হাজার হাজার মানুষ ধর্মান্তরিত হয়ে গেছে। শুধু শাস্ত্র যুক্তি ছিল, কারোর মধ্যে প্রেম ছিল না, ভক্তি ছিল না। এক পণ্ডিত বেলা 8টার সময় ঘুমিয়ে পড়ে আর এক পণ্ডিতের সাথে তর্ক করছে চোখ বন্ধ করে। আর এক পণ্ডিত বলছে, সূর্য উঠেছে, তুমি চোখ খোলো। পণ্ডিত চোখ বন্ধ করে বলছে, সূর্য উঠেছে আগে প্রমাণ করো, তারপরে চোখ খুলবো। মহাপ্রভু দেখছেন বেলা 11টা পর্যন্ত 2 পণ্ডিত এই তর্ক লাগিয়েছে। চোখ বন্ধ করে যদি 100 বছরও শুয়ে থাকে, সূর্য উঠেছে প্রমাণ করা যাবে? মহাপ্রভু বললেন, পণ্ডিতের দশা যদি এই হয়, জাতির কি দুর্দশা হবে? বিয়েতে, মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে বিড়াল কুকুরের বিয়ে শখ করে দিয়ে লাখ লাখ টাকা খরচ করত, ভগবানের জন্মোৎসব পালন করত না, তিথি পালন করত না। কোনো কৃষ্ণ নাম নেই, কোনো ভক্তি। মহাপ্রভু যখন এসেছিলেন রাজনৈতিক অন্ধকার ছিল, খোল ভেঙে দিয়েছিল, জানেন? এসব ইতিহাস যারা পড়েছেন, খোল ভেঙে দিয়েছিল। সেই জায়গাটার নাম খোল ভাঙাডাঙ্গা নবদ্বীপে। কত খোল ভেঙেছিল। কাজীর লোক এসে বলল, কাল থেকে যদি কেউ হরিনাম করে, আজ তো খোল ভাঙলাম, কাল তার জাতিচ্যুত করব। এই রাজ শক্তির বিরুদ্ধে বিনা অস্ত্রে মহাপ্রভু দাঁড়িয়েছিলেন। কাজীর দরবারে গিয়ে তিনি হরিনাম সংকীর্তনে বিজয় গৌরবে কাজী বলেছিল, নিমাই, আমি জানতে পেরেছি আমরা যাকে ঈশ্বর বলি হয়তো তুমিই তাই। নিমাই, আমি কথা দিচ্ছি, কারণ তোমার খোল যারা ভেঙেছিল তারা কেউ ভালো নেই, তারা স্বপ্ন দেখেছে
তাদের বুক চিরে কে যেন তাদের নিঃশেষ করতে এসছে। এবং তোমার হরিনাম যারা শুনেছে সেই শত্রুদের মুখেও কৃষ্ণ নাম ভেসে আসছে। আমি জানি না তোমাকে দেখে আমার কি হচ্ছে, তবে বলবো আমি রাজ ক্ষমতায় থেকে আমি কাজী বলছি, তোমার হরিনামে আমার বংশের আর কেউ কোনোদিন বাধা দেবে না। নিমাই, তুমি হরিনাম বিজয় করো। নিরস্ত্র ভাবে রাজশক্তির বিরুদ্ধে মহাপ্রভু দাঁড়িয়েছিলেন। মহাপ্রভু শুধু কাঁদতে আসেননি, মহাপ্রভু শুধু ভীতে সঞ্চার করতে আসেননি, বিনা অস্ত্রে রাজশক্তির বিরুদ্ধে বিজয় গৌরব অর্জন করেছিলেন চৈতন্য ভগবান। ব্রাহ্মণ চণ্ডালকে কোলাকুলি করিয়েছিলেন। এটা আর কোন ক্ষেত্রে এমনটা হয়নি। আজ পদাবলী সাহিত্য সৃষ্টি হতো না যদি মহাপ্রভু না আসতেন। আর সারা বিশ্ব থেকে হরিনামকে তুলে দিন, সনাতন ধর্মের খুব বেশি কিছু থাকবে না। আজকে বৃন্দাবন চিনাতো, আজকে রাধারানীকে চিনাতো, আজকে হরিনাম দিত, এক চৈতন্য দেবের অবদান এটা। রাধারানীকে কোনোদিন জানতে পারতাম না, বৃন্দাবনের রহস্য ভেদ হতো না, রাধা মাধবের যুগল প্রেম এটা জগৎ জানত না চৈতন্য দেব না এলে। বাঙালির গর্ব, এই বাংলাতেই মহাপ্রভু এসেছিলেন। দুঃখের বিষয় আমাদের ঘরে চৈতন্য দেব নেই এখন। বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া। সমস্ত বাঙালির স্বরূপ আত্মা চৈতন্য মহাপ্রভু। বাঙালি সংস্কৃতি, বাঙালি বৈষ্ণব পদাবলী, হরিনাম সংকীর্তন, আজ ভাগবতের প্রচার কে করলো? এই যে আপনারা এত মানুষ আমার মতো নরকের কীট মূর্খের মুখে হরিকথা শুনতে এখানে এসেছেন, এই ভাগবতের অবদানও মহাপ্রভু। উনি না আসলে ভাগবত জগতে এভাবে প্রচার হতো না, ছিল না। ভাগবত পাঠ বলতে কিছু ছিল না। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। এই দুইয়ের সাথে মহাপ্রভুই আমাদের পরিচয় করিয়ে দিলেন। ভক্ত ভাগবত, গ্রন্থ ভাগবত, এই অবদান মহাপ্রভুর। আপনি যে মতেই হন সনাতন ধর্মে, সে ওড়াখান্দির হন, সৎসঙ্গীর হন, মহাপ্রভুকে এড়িয়ে যাবেন না, এড়ানো ঠিক নয়। একদিন দেখবেন সারা পৃথিবীর বুকে চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম, হরিনাম ধর্ম। আচ্ছা দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন, যত মতপথ আছে সন্ধ্যাবেলায় তাদের মন্দিরে উপাসনায় খোল করতাল ঝাঁজ কাসর বাজাবেই। পৃথিবীর মহাপ্রভুর আসার আগে, আমি দুবার বলছি কথাটা, মহাপ্রভু আসবার পূর্বে প্রাক চৈতন্য যুগে খোল করতাল বাজিয়ে ঢাক ঢোল পাঠিয়ে কোনো ধর্ম উপাসনা ছিল না। এই কীর্তন ধর্মটা মহাপ্রভুর অবদান। আজকে যে যেই সম্প্রদায় বলুক, কীর্তনঙ্গ ধর্ম ছাড়া কোনো সম্প্রদায়, রামকৃষ্ণ মিশনে যান সন্ধ্যাবেলা আরতিতে তো সেই খোল হারমোনি বাজিয়ে কীর্তন, প্রণাম মঠে যান, ওড়াখান্দিতে যান, সেই তো কীর্তন। এই কীর্তন বাদ্য সহকারে নিত্য গীতের দ্বারা কীর্তন ধর্মের প্রবর্তক মহাপ্রভু, আর কেহ না। পণ্ডিতগণ, ধার্মিকগণ বাধা দিয়েছিল মহাপ্রভুকে, এক করে নেচে গিয়ে ধর্ম হয়, খোল করতাল পিটিয়ে ধর্ম হয়, বাদিবাদ্য করে। ওরা জানতো ধর্ম মানে তপস্যা, ধর্ম মানে হোমযজ্ঞ, ধর্ম মানে জপ। কিন্তু মহাপ্রভু বললেন কলির যুগ ধর্ম হলো নাম সংকীর্তন। আজকে যে যে সম্প্রদায় সনাতন ধর্মে কীর্তন করছেন তার আদিগোড়া মহাপ্রভু। মহাপ্রভুর আসার আগে বাদ্য সহকারে নিত্য গীতের দ্বারা কীর্তন এ ধর্মে ছিলই না। এ আমার মন গড়া কল্পিত সিদ্ধান্ত নাই, ইতিহাসের সিদ্ধান্ত। চৈতন্যকে ভুলে যাবেন, চৈতন্যকে মুছে দেবেন, সম্ভব না। সারা বিশ্বব্যাপী তাকিয়ে দেখুন, ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য কার নামে জয়ধ্বনি দিচ্ছে? জয় পতাকা স্বামী আমাদের দেশের মহারাজ নন। আমি বলতে বলতে ফেলে এসেছি, চৈতন্যদেবের কথা মানে শুধু আবেগ নয়, ইতিহাস। চৈতন্যকে ভালো না বাসলে আমরা অনেক কিছুই বাদ পড়ে যাব। যে মতেই থাকুন আমার আপত্তি নেই, কারণ মানুষের রুচি অনুযায়ী সেই মতে চলে যায়। যার যেমন রুচি সে সেই মতেই চলে যায়।
রুচি ভিন্ন থাকতে পারে, মত ভিন্ন থাকতে পারে, কিন্তু চৈতন্য মহাপ্রভু সকলের, সকল বাঙালির। এটা অন্তত ঐতিহ্য। তো মহাপ্রভু কি করছেন? জলযন্ত্র ধারা যেন বহে অশ্রুজাল, আশপাশ লোক সকল ভিজিল সকল। মহাপ্রভুর চোখের জলে ভিজে যাচ্ছে। আগেই বলেছি কেন যাচ্ছে? বিরহে। রাত যত গভীর হয় ঘুমিয়ে পড়ে। কারা ঘুমিয়ে পড়ে জানেন? স্বরূপ দামোদর, রামানন্দ ঘুমিয়ে পড়ে। মহাপ্রভুর চোখে ঘুম নেই। সন্তানেরা মা যেমন ঘুমায় না, উঠে মহাপ্রভু আবেশে পাঁচিলের দেয়ারে গিয়ে মুখ ঘষতেন, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। ওই মুখ রক্তাক্ত হয়ে যেত প্রাচীলে ঘষতে ঘষতে। আর কি হতো জানেন? আর কি হতো? ওই 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 সমস্ত মুখ রক্তাক্ত হয়ে যেত। মহাপ্রভুর অজানা একটা আকর্ষণ যেন যারা ভগবানকে ভালোবাসে এরা ঘরে থাকতে খুব বেশি পারে না, কে যেন তাদের টেনে বাইরে করে। একটা অজানা আকর্ষণ। ওই বিন বাজালে সাপুরে, সাপগুলো যেমন গর্ত থেকে মাথা দুলে দুলে উপরে চলে আসে, আর গর্তে থাকতে পারে না। কৃষ্ণ প্রেম যার মধ্যে আছে তাকে আকর্ষণ করে টেনে আনবেই, ঘরে সে বদ্ধ থাকতে পারবে না, থাকতে পারে না। মহাপ্রভু যেন কি এক অজানা আকর্ষণে বাইরে আসতেন। তিন দিকে প্রাচীর দেয়া, কিভাবে জানবেন? একদিকে সিংহদুয়ার, কিন্তু অজানা এক আকর্ষণে মহাপ্রভু বাইরে এসে পড়তেন পাঁচিলের। কে তাকে আনতো বলতে পারবো না। গাভীগুলোর মধ্যে পড়ে উনি কি করতেন জানেন? উনি কৃষ্ণ বিরহে কাঁদতেন, গো গো করছেন, মুখ থেকে লালা ঝরত। আর নিজের কি হতো? সর্বাঙ্গে প্রচ্ছেদ ছুটে, তাতে রক্তগম, জগ জগ গজ যজ গদ গদ বচন। জলযন্ত্র ধারা যেন বহে অশ্রুজাল, আশপাশ লোক তাতে ভিজিল সকাল। দেহকান্তি গৌর কব দেখিয়া অরুণ, কবু কান্তি দেখি যেন পুষ্পিপা পুষ্প সম। শুধু ভক্তগণ লোম কোপে দন্তগম, দন্ত সব হালে, কবু অঙ্গ ক্ষী নয়, কবু অঙ্গ ফুলে। আহা, মহাপ্রভুর বিরহে অস্থি মজ্জা সন্ধিগুলো দীর্ঘ হয়ে যেত। কখনো কুর্মাকৃতির মতো, মাটির ঢেলার মতো হাত পা ভেতরে ঢুকে যেত বিরহে, লালা ঝরত। এই করতে করতেই ভক্তরা বাইরে খুঁজতে আসতো, কোথায় গেল প্রভু। আঁচলে করে নিয়ে প্রভুর গায়ে লালা মুছিয়ে দিয়ে কৃষ্ণ কথা বলতেন। বলতে বলতে মহাপ্রভু ফিরে পেয়ে বলতেন, আমাকে কেন ডাকলে? আমি যে রাধাকুণ্ডের তীরে বসে রাধা মাধবের যুগল লীলা দেখছিলাম। ওইভাবেই হারিয়ে যেতেন। এমনি করে মহাপ্রভু বিরহের অশ্রু সজল নয়নে জীবকে কেন এমন করেছেন জানেন? বিরহে করেছেন একটা কারণে। সেই কারণটা আর কিছু নয়, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। এই জন্য ভগবান বললেন, আমি নিজে আচরণ করে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ বিরহ তোমাদের জানিয়ে গেলাম। পারলে এই স্পর্শমণির ছোঁয়া নিয়ে ভগবানকে বলো, তোমার বিরহে কবে কাতর হব, তোমাকে পাওয়ার জন্য কবে ব্যাকুল হব। ছোট্ট একটা ঘটনা বলেই পাঠ বিশ্রাম করছি। এক কৃষক না, জমিতে ধানের চারা মজুরি খেটে বপন করছিল। পাশে হচ্ছিল ভাগবত। বৈষ্ণবগণ যাচ্ছেন। ওই যে পল্লীর মাঠ প্রান্তর দিয়ে বৈষ্ণবকে দেখে হাতের ধানের গোছা পড়ে গেছে, চোখে জল এসে গেছে। কেন জানেন? অনেক দিনের ইচ্ছা সাধুদের মধ্যে গিয়ে একটু ভাগবত শুনবে, কিন্তু অভাবের যন্ত্রণায় বাড়িতে এই কাজটুকু করে যে মজুরি পাবে, তখনই তাদের সন্তান স্ত্রীর মুখে দুটো অন্ন উঠবে। কাজ না করলে অন্ন উঠবে না। ঝরঝর করে যখন কাঁদছে, এক সাধুর দৃষ্টি গেছে। সাধু পোশাকে না, সাধু তারাই পর দুঃখে যারা কাতর হয়, পরের ব্যথায় যারা ব্যতীত হতে পারে। ওর চোখের জল দেখে বলছে, কি গো বাবু, তুমি আমাদের দিকে তাকিয়ে কাঁদছো কেন? বাবা, অনেক দিনের স্বাদ ছিল বৈষ্ণবের সঙ্গে বসে একটু হরি কথা আলাপন শুনব, তাতে আপত্তি কোথায়? চলো না, আপত্তি কোথায়? চলো। বাবা, এইটুকু মজুরি না খাটলে হাড়ি জ্বলবে না, ওদের মুখে কিছু দিতে পারবো না। সাধুরা দাঁড়িয়ে পড়লেন। দেখো,
আজ আমরা তোমাকে প্রসাদ দেব, পরিবারের যারা আছে তাদেরও প্রসাদ নিও। তোমার এত যখন স্বাদ, কখন জীবন সূর্য ডুবে যাবে, যাও একটা ধুতি পরে এসো। স্ত্রীকে বলছে সেই পুরানো ধুতিটা দাও তো বের করে। ধুতিটা পরে যখন কপালে একটু চন্দনটা শুইয়েছে, স্ত্রী বলছে কোথায় যাবে? কাজ করে পয়সা আনলে না, চাল আনলে না, কি রান্না করব? বলল আজ আর রান্না নয়, সারা জীবনের স্বাদ, আমি একটু সাধু সমীপে বসে হরিকথা ভাগবত শুনব, আজকে ক্ষমা করো, পারলে কিছু প্রসাদ আনবো তাই পেয়ে। স্ত্রী তখন সামনে এসে হাত প্রসারিত করে বলছেন, একসাথেই সুখ দুঃখ যখন ভাগ করে নিলাম সারা জীবন, আমাকে কেন বাদ রেখে যাচ্ছ? নিয়ে যাও না আমাকে। স্বামী স্ত্রী একসাথেই তো ধর্ম করবার কথা শুনি। একটা কথা বলি, দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রীর ভিতরে ভজন থাকে না, কুড়ে ঘরের মধ্যেও একটা অপ্রাকৃত আনন্দ পাবেন। আমার মনে হয় ধর্মকর্ম যদি সহধর্মিণীকে সাথে নিয়ে করা যায় তবেই সংসার সার্থক, নাহলে অনেক বিভেদ তৈরি হয়, অনেক প্রাচীর উঠে যায়। গারস্থ ধর্মের নিয়ম কি জানেন? কিছু মনে করবেন না, গারস্থ ধর্মের নিয়ম হলো শয্যায় গেলে, বিছানায় গেলে অন্তত 1 ঘন্টা ব্যাপী স্ত্রীর সাথে হরিকথা আলাপন করতে হয়। বিষয় কথা বললে, কাম কামনার কথা বললে যে সন্তানরা আসে তারা যথাযথ হরিভক্তি পরায়ণ হয় না। এই জন্য নিয়ম হলো স্বামী স্ত্রীর ভিতরে একটু ধর্মীয় অনুভূতি থাকা, এটা জীবনটা অনেকটা এগিয়ে নেয়। কিন্তু এটা এক বড় আজকে অভাব, খুবই অভাব। তো স্ত্রী বলছে আমাকে নেবে না, সারা জীবন তো এই সংসারের দারিদ্রতার অভিশাপ বইলাম, আমাকে নিয়ে চলো। স্বামী বলছে যাবে, তোমার তো ভালো একখানা কাপড়ও দিতে পারিনি। বলো ভাগবতে ভালো কাপড়ের প্রয়োজন হয় না, আমার যে বস্ত্র আছে তাই পরে যাব। যেই বাবা মা চলেছে, ওর একটা কুমারী যুবতী মেয়ে ছিল, ছুটে এসে বলছে বাবা মা আমাকে নিতে পারো না? বাবার চোখে জল এসে গেছে, মারে তোকে ভালো একটা জামা কিনে দিতে পারিনি, একটা ভালো শাড়ি দিতে পারিনি, এই ছেঁড়া মলিন কাপড়ে তুই যুবতী কোথায় যাবি মা? তোকে নিয়ে যেতে পারবো না। মেয়েটা তখন বলছে বাবা যদি 2 মিনিট দাঁড়াও, আমার পাশের বাড়ি আমার বান্ধবী, ওর অনেক শাড়ি, ও ধনীর মেয়ে তো, আমি একটা চাইলেও দেবে, যা যদি পারিস নিয়ে আয়। ও চাইলে কি উত্তর এলো জানেন? তুই যাবি কোথায়? বলে ওই যে সাধু মুখে হরিকথা হচ্ছে, ভাগবতে যাব। বলে ওখানে তো ধুলোয় বসতে হয়, এই কাপড়ের যা মূল্য এটা ধুলো মাখানোর জন্য না, ফিরে যা, এই শাড়ি দেওয়া যাবে না, এই মূল্যবান শাড়িগুলো ধুলো মাখানোর জন্য না, চলে যা। যখন কেঁদে কেঁদে বাইরে চলে আসছে, প্রভু ভাব দিয়েছ তোমার পথে যেতে, সামর্থ্য তো দাওনি। বাবাকে এসে বলছে বাবা কোথায় বিয়ে দেবে? তারা হয়তো ভগবত বিমুখ, আমাকে যেতে দেবে না। বড় স্বাদ ছিল যাওয়ার, কারণ কার ঘরে গিয়ে পড়ব, তারা ভগবত বিমুখ যদি হয় এ পথে আসতে দেবে না। এই কথা যখন বলছে না, ওই ধনির বাড়ির একটা কাজের মেয়ে একটা শাড়ি নিয়ে আসছে, দিদি আমাকে ওরা পুজোয় এই শাড়িটা দিয়েছিল, আমি ভাঙিনি, এটা পরে যাও। বললেন একটা দাবি আছে, এই শাড়ি পরে যখন পাঠ শুনবে, আসার সময় সাধুদের পায়ের ধুলোগুলো ওই শাড়িতে একটু মাখিয়ে এনো। আমিও তো লোকের বাড়ি কাজ করি, আমি শুনেছি ওই ধুলার মধ্যে কিছুটা ভক্তি আছে, নিজের কল্যাণ আছে, ওটা নিয়ে যেও। আজ পিতা এবং স্ত্রী কন্যা চলল এই অবস্থার মধ্যে দিয়ে ভাগবতে। আমি বলি কি, সুখে থাকুন দুঃখে থাকুন, গৃহে থাকুন বা বাইরে থাকুন, সদা ভগবানকে স্মরণ করেই থাকুন। জীবনে যদি পারেন
শুদ্ধ সাধু সঙ্গে এসে বসুন, আর কিছু করা লাগবে না। এখানে এমন একজন ভক্ত আছে বা থাকতে পারে, ওই একটি ভক্তের হৃদয়ে যে ভগবানের প্রেম ভক্তি আছে, এখানে বায়ুমণ্ডলে ছড়িয়ে দিয়ে আপনাকেও প্রেম ভক্তি দিতে সামর্থ্য রাখে, আপনাকেও সামর্থ্য রাখে। এজন্য ভাগবতে এসে বসুন, সাধুদের মধ্যে এসে বসুন। কোন শুদ্ধ ভক্তের অনুভূতি চিৎকণা আপনার মধ্যে ছড়িয়ে যাবে, আর তখনই আপনার জন্ম জন্মান্তরীণ যে কুসংস্কার কেটে গিয়ে ভক্তির উদয় হবে। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, আপনাদের সবার কল্যাণ হোক, এইটুকু প্রার্থনা করি। আপনাদের কৃষ্ণ ভক্তি হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। শুধু ভক্তগণ, এখানে কিছু গ্রন্থ আছে ধনঞ্জয়ের, কৃষ্ণদাসের, সংগ্রহ করতে পারেন। রাধাকুণ্ডের গ্রন্থ। 7ই আষাঢ় রোজ শনিবার 22শে জুন রাঘব বাজার শ্রী রাধা গোবিন্দ মন্দির, ঘাগর। আচ্ছা, বানানটা বুঝতে। ভাগবত পাঠ আপনার সবাই আমন্ত্রিত। কি পাঠে আসবেন? আচ্ছা, এই অধমের হয়তো আসার কথা আছে, আপনারা নিমন্ত্রিত, সকলে অংশগ্রহণ করবেন। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি। জয় রাধা।